আর দাঁড়িয়ে আছে ফাঁকা রাস্তা, চারিদিকে শুধু ফাঁকা মাঠ। এটা কি হচ্ছে? সুন্দর করেছে মন্দিরটা। এই মন্দিরটা অ্যাড্রেস হচ্ছে কাঁটাবেড়িয়া হাটতলার কাছেই। মন্দির দিকে বেরিয়ে আসার পর পেছনে আছে একটা জঙ্গল। আমার একটা মামার ছেলের মেয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও শুরু করে দিলাম এটা নতুন ব্লগ। তো সকাল থেকে শুরু করতে পারিনি ব্লগটা, ফোনে চার্জারে ছিল না, এখন চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে শুরু করছি। বাজছে এখন 9টা। কাজ টাজ করে হাট গেলাম, হাটে সবজি নিয়ে এসে শুরু করছি। তারপর মুরগি খাবো, একটা ভিডিও আছে এডিট করে আপলোড করতে হবে, দেখি কত কি করতে পারি। তারপরে পরে দেখা চলাই। চলো। মহাযোগী মহেশ্বর ওম দেবী মহিনাম সুতরাং কান্তি ভগবান ওম সর্বদান ওম অষ্টনা বাবুরাই মুদি আমি একবার এখন কোলা থেকে সামনে সর্বদা সাথে দিই সর্বে সর্বকার্যে তো বাড়িতে পঞ্চমী পুজো ছিল, মনসা পুজো। এগুলো গ্রামগঞ্জে হয়, শহরের দিকে হয় না, এগুলো এখন গ্রাম দিকেই আছে। তার পুজোটা হয়ে গেল, পঞ্চমী আজকে মা করেছে। চলো মুড়িটা খাই, ওপরে খিদে পেয়ে মুড়ি খাই। 9:30 বাজলো, তারপরে দেখছি। বসে গেছি মুড়ি খেতে, চপ মুড়ি লঙ্কা। হয় মুড়িটা। আমরা সব রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো শ্রাদ্ধ বাড়িতে যাবার জন্যে। আসিস কেন তুই? তো শ্রাদ্ধ বাড়ি আছে, রোদে গরমে না গেলেও লয়, কিন্তু না গেলেও ভালো দেখাবো না। যাই, রোদে গরমে একটু ঘুরে আসি, বেশি দূর নয়, সামনে আছে। তো খাওয়া দাওয়া করে চলে আসবো, খেয়ে দিয়ে আবার 2টোর থেকে ডিউটি আছে। এই সবাই রেডি, চলো যাই, ওখানে গিয়ে দেখা হবে। বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আমরা যাচ্ছি রাস্তাটা। রোদটা কিন্তু সেই দিয়েছে ভাই, সেই রোদ, বাপরে বাপ, প্রচণ্ড রোদ ছিল। আর দাঁড়িয়ে আছে ফাঁকা রাস্তা, চারিদিকে শুধু ফাঁকা মাঠ। ও শুধু ফাঁকা মাঠ চারিদিকটা। আর রোদ ভাই সেই দিয়েছে ভাই, রোদ দেখছো কেমন, শুধু ফাঁকা মাঠ শুধু। ও আমাদের পাওয়ার গ্রিডের পেছন দিকটা, এই দিকে গাছপালা প্রচুর। এটা কি হচ্ছে? চলো আর দাঁড়াবো না, এরপরে যাই। আর রোদ কিন্তু খুবই লাগছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে বেরিয়েছে, জল হয়নি, বৃষ্টি হয়নি, ধানগুলো সব মরে যাচ্ছে পুরো। একটু বৃষ্টি হলে ভালো হতো। দুর্গা মন্দির আছে, বেশ খুবই সুন্দর দুর্গা মন্দিরটা। দেখো ওপরে আর উঠবো না, এখান থেকে দেখালাম। ভালোই করেছে মন্দিরটা।
আমি একটু এসছি এখানে একটা মন্দিরে, খুব সুন্দর একটা এখানে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির। অনেকদিন আসবো করে আসা হয়নি, আগে পুরনো, এখন খুব সুন্দর করেছে। তোমাদের দেখায় দাঁড়াও মন্দিরটা। মন্দিরটা খুব সুন্দর রংটা করেছে, খুব ভালো লাগছে এখন। আর ইনি হচ্ছেন এখানকার পুরোহিত। খুব ভালো করছে মন্দিরটা এখন। এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির। খুব সুন্দর। তুলসী মঞ্চিটা এখানে আছে। ঠাকুর মশাই আমাকে প্রসাদ দিল। ঠাকুর মশাই বাড়ি আপনার এখানে? না, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া কোন জায়গা? বাঁকুড়া মেজিয়া থানা। ঠিক আছে বলবে। নৌকুড়াতে যে আছে আপনাদের দায়িত্ব দিয়েছে নাকি? সব দায়িত্ব নিয়েছেন। আর অন্নভোগ হয় নাকি? অন্নভোগ ঠাকুরের অন্নভোগ হয় সন্ধ্যাবেলা, এই দুপুরবেলা। এই ঠাকুর আমাদের পরিচয় হয়ে গেল। আমার শ্বশুর বাড়ির কাছ দিকে ঠাকুরের বাড়ি, মোটামুটি ঠিকই আছে। খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর এটা। এত সামনে থেকেও আমরা এখানে আসিনি আমরা। সামনে আছে একটা কুয়ো। খুব সুন্দর করেছে মন্দিরটা। এই মন্দিরটা অ্যাড্রেস হচ্ছে কাঁটাবেড়িয়া, হাটতলার কাছেই। যদি তোমরা কেউ আসতে যাও তো চলে আসবে, এসে দেখে যাবে। এই তোমাদের দেখালাম মন্দিরটা। জানি না এবার কেমন হয়েছে ভিডিওটা। এত রোদ তো প্রচুর, এই রোদে তো খুবই কষ্ট হচ্ছে। আর তোমরা ভিডিওগুলো পুরো দেখছো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইবারটা করবে বন্ধু। সাবস্ক্রাইব লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগবে। আর এটা হচ্ছে গেটটা, গেটের কাছে দৃশ্য। গেটটা বেশ খুব সুন্দর বানিয়েছে। মন্দির দিকে বেরিয়ে আসার পর পেছনে আছে একটা জঙ্গল, খুব সুন্দর এই জঙ্গলটা না। আর রোদে রোদে ভিডিও করতে অবস্থা আমার খারাপ হয়ে গেল। আর জঙ্গলটা এসে ছোঁয়াতে দাঁড়ালাম। সবুজ গাছপালা, শাল গাছ, সোনাঝুরি গাছ। জঙ্গল দেখতে কার না ভালো লাগে, হ্যাঁ? প্রকৃতির পরিবেশ। কিন্তু জঙ্গলে এসেছি, একটু হাওয়া নাই এক ফুটাও। খুব সুন্দর দৃশ্য। দেখেছো, এটা রাস্তা। এদিকে হচ্ছে কাঁটাবেড়িয়া। আর এই সোজা চলে গেলে শিবপুর, জয়দেব, মানে কেন্দুলি, এদিকে যাওয়া যায়। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মন্দিরটা। এদিকে জঙ্গল হয়ে গেছে, দাঁড়িয়ে আছে একটু। চলো এবারে অনুষ্ঠান বাড়িতে যাই। এবার গিয়েছিলাম, দেখা করে চলে এলাম। আর আমার মেয়েটা, পার্টনার সব ওখানে আছে। ওরা ওদেরকে বললাম, ওরা এদের গরমে এলো না। চলো আমিও এবারে ওখানে যাই। তাড়াতাড়ি খেয়ে দিয়ে তো আবার চলে যেতে হবে, বিসিপ ডিউটি আছে। আগে যাই, তারপরে দেখে কি দেখাতে পারি। আর গরমেও একটু ভালো লাগছে না। ঠিক আছে চলো। অনেক কিছু দেখালাম।
ভালো কিছু দেখালাম। দেখো প্রাকৃতিক পরিবেশ। আর একটা এখানে আছে মাইলস্টোন, এই যে মাইলস্টোন। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে এসেছি। একটু থাকি, সবাই বসে আছে এখানে, সব বসে আছে। এই আমার ভাইপো দূরে বসে আছে, এই বসে বসে এখানে ফোনে গেম খেলছে। প্যান্ডেলটা অনেক বড় প্যান্ডেলই আছে। ফ্যানও অনেক আছে। তো এই ভাত, ডাল, সবজি, শাক পড়ে গেছে। এবার তাহলে খাওয়াটা শুরু করি, তার খাওয়া দাওয়া করে দেখা হবে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া সটেজ, এবার খেয়ে দিয়ে যাবো বাড়ি যাই। বাড়ি গিয়ে যাবো ডিউটি। আর আমার একটা মামার ছেলের মেয়ে, ওরা এসেছিল সরস্বতীগঞ্জ থেকে। খুব সুন্দর জায়গাতে থাকে এরা, এটাও দেখাবো একদিন। হ্যাঁ, ওইটাও একদিন ভিডিও করবো, দেখাবো। নাম শুনে থাকবে তোমরা হয়তো, মলান দিকে তো বাড়ি এদের। কে চলে যায় বাড়িতে। এই আছে আমার দাদাটা। আর খাওয়া দাওয়া করে চলে এলাম, তোরা যাবো ডিউটি। তো তোমরা ভিডিও এখানেই, আর পড়তে পারছি না। খুব ভালো থাকবে তোমরা, সবাই ভালো রাখবে। শুভ দুপুর।